আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে খুবই কমন একটি পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলি কেউ তেলের পিঠা অথবা পোয়া পিঠা নামে চিনে। দেখুন 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে কতগুলি পিঠা হয়েছে। আমি আজকে পিঠাগুলি বানিয়েছি খেজুরের গুড় দিয়ে। আপনারা চাইলে আখের গুড় অথবা চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন। অনেকে পিঠা বানায় কিন্তু পিঠাগুলি ভালোভাবে ফুলে না। আমি পিঠা বানানোর সময় আরও কিছু শুকনো উপকরণ দিয়েছি, যাতে পিঠাগুলো খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে। তাহলে চলুন পিঠাগুলি আপনাদেরকে বানিয়ে দেখাই। আমি এখানে শুকনা 2 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন, তাহলে পিঠাগুলি অনেক সফট হবে। আমি এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুড়ানো। আমি পিঠাগুলি একটু বেশি টেস্টি করার জন্য এই উপকরণগুলো দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গোলানো খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ মতোই দিন। আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ। আপনারা দুধ নাও দিতে পারেন, এখানে একটু বেশি টেস্টি করার জন্য আমি দুধটা দিয়েছি। এখানে পানিও দিতে পারেন, কুসুম গরম পানি। এবার গোলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আরও একটু দুধের প্রয়োজন। দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার গোলাটাও কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। তেলের পিঠা বানানোর সময় গোলাটা একটু ঘন রাখতে হবে, তা না হলে পিঠাগুলি ভালোভাবে ফুলবে না। আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঘন হয়েছে, দেখলে বুঝতে পারছেন। এরপরে চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। দেখি প্রথমে একটু দিয়ে দেখি গোলাটা ঠিকঠাক আছে কি। দেখুন প্রথমে কিন্তু একটু ফুলছে। এরপরে আমি বিসমিল্লাহ করে আরেকটি দিয়ে দেখি। তেলের পিঠা বানানোর সময় কিন্তু অবশ্যই ডুবা তেলেই ভাজতে হবে, তা নাহলে কিন্তু পিঠাগুলি ফুলবে না। দেখুন প্রথমেই আমার পিঠাগুলি কিন্তু ভালোই ফুলতেছে। আর পিঠা যদি নাও ফুলে তাহলে চিন্তার কোনো কারণ নাই, এখানে বেকিং পাউডারও দিতে পারেন, তাহলে পিঠা অবশ্যই ফুলবে। পিঠা আমি উল্টিয়ে দিচ্ছি। তেলের পিঠা একটু কড়া করেই ভেজে নিলে ভালো লাগে। দেখুন পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখলেই বুঝতে পারছেন কতটা ফুলছে পিঠা। আমি আপনাদেরকে আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু দ্বিতীয় পিঠা। দেখুন দ্বিতীয়টা কিন্তু আরও বেশি ফুলছে। তেলের পিঠা বানানোর সময় তেলটা মিডিয়াম আঁচে রাখতে হবে। প্রথমে তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। একইভাবে সব পিঠাগুলি বানিয়ে নিয়েছি আমি। দেখুন কতটা সুন্দর হয়েছে। 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে এতগুলি পিঠা বানিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে কিন্তু কোনো আটা থেকে যায়নি। পিঠাগুলি খুব ভালোভাবে ফুলছে। পিঠা না ফুললে কিন্তু ভিতরে আটা থেকে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। একদিন বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। পিঠাগুলি আসলেই অনেক মজা হয়েছিল। এই পিঠাগুলি কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে খুবই সহজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।